ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। ভারতে শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অরবিন্দ পানাগারিয়া। এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন প্রফেসর বি.আর. কম্বোজ। 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল 12 ফেল মুভি। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল যৌথভাবে ইন্দোর ও সুরাট। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি। 2023 ফিফাজ ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন স্পেনের ফুটবলার অ্যাটিনা বনম্যাটি। পদ্মশ্রী পুরস্কার পেলেন বড় লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী বীরভূমের রতন কাহার। সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেতা ও অভিনেত্রীর তকমা পেলেন যথাক্রমে রণবীর কাপুর ও আলিয়া ভাট। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওম্যান ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে চেন্নাই। ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্ট। ভারতের সবথেকে নোংরা শহরের তকমা পেল পশ্চিমবঙ্গের হাওড়া শহর। হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 80। 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংসে ভারতের স্থান চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল অ্যাপল। ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটেল। ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন সেরিং টোব্গে। নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023-তে রুপোর মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কনেরু হাম্পি। পুরুষ বিভাগে 2023 ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলেন নরওয়ে দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। ভারতের কোয়াস খেলোয়াড় অনাহাত সিং ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন রঘুরাম আয়ার। বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নং দাবা খেলোয়াড় হলেন আর প্রজ্ঞানন্দ। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করলেন রোহিত শর্মা। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে সাউথ আফ্রিকা। 13 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করা হলো চেন্নাইয়ে। ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন ফিফার প্রেসিডেন্ট গ্যানিয়া ইনফ্যান্টিনিও। আইসিসি টি-20 ক্যাপ্টেন অব দ্য ইয়ার 2023 হিসাবে ঘোষিত হলেন সূর্যকুমার যাদব। FIH হকিজ 5S ওম্যানস ওয়ার্ল্ড কাপ জিতল নেদারল্যান্ডস। সংযুক্ত আরব আমিরাতের UAE সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত। মোদি এনার্জিসিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লঞ্চ করলেন ভূপেন্দ্র যাদব। হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখলেন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। PM বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু কাশ্মীর। প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তপশিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যজ্ঞশ্রী প্রকল্প লঞ্চ করল পশ্চিমবঙ্গ। শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করল হিমাচল প্রদেশ।
ভারতে প্রথম সমস্ত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করছে পাঞ্জাব। গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করল সুইডেনের বিজ্ঞানীরা। ক্লাইমেট সামিট 2024 অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে। 9th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো হরিয়ানার ফরিদাবাদে। ষাঁড় বস মানাতে জাল্লিকাট্টু উৎসব শুরু করল তামিলনাড়ু। সম্প্রতি 55 বছর বয়সে মারা গেলেন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। 2024 ব্রিক্সের সভাপতিত্ব করছে রাশিয়া। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে ভারত। সম্প্রতি 1 বৈশাখ রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথের লেখা। সম্প্রতি জিআই ট্যাগ পেল সুন্দরবনের মৌবান মধু। সম্প্রতি 1 বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সম্প্রতি জিআই ট্যাগ পেল সুন্দরবনের মৌবান মধু। ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল যুক্তরাজ্য। 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে উড়িষ্যা। সম্প্রতি জিআই ট্যাগ পেল অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার। ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য ফিল্ম মেকার রাজকুমার হিরানির সাথে চুক্তি করল ভারতের নির্বাচন কমিশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন সোনু সুদ। সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন দৌড়বিদ পিটি ঊষা। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং এবং ডক্টর এম.এস. স্বামীনাথন। ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পুরস্কার মূল্য 10 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 15 লক্ষ টাকা। 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অব দ্য লিজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন শশী থারুর। সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতলেন শাহরুখ খান। পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার তকমা পেলেন নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পই সোরেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন জয় সাহু। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলেন মহারাষ্ট্র। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে নিউ ইয়র্ক। নিউ দিল্লিতে প্রথম বিমস্টেক অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ শুরু করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপস যৌথভাবে জিতল ভারত ও বাংলাদেশ। ভারতকে পরাজিত করে আইসিসি আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 জিতল অস্ট্রেলিয়া। বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সঙ্গে চুক্তি করল ভারতের শিক্ষা মন্ত্রক। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংসে ভারতীয় ফুটবল টিমের স্থান হল 117। গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর। ভারত ও শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুসরণ শুরু করল মালদ্বীপ।
জাপানের সাথে ধর্ম গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করল ভারত। IMF এর মতে বর্তমানে আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ হবে 6.7%। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করল দুবাই। ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো কলকাতার নন্দনে। সুপার 30-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করল সংযুক্ত আরব আমিরাত UAE। তামিলকা ভিক্টোরিয়া কাজামগাম নামে রাজনৈতিক দল তৈরি করলেন তামিল অভিনেতা বিজয় থালাপতি। উত্তর ভারতের প্রথম পিৎজা ATM লঞ্চ করা হলো চণ্ডীগড়ে। প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো উড়িষ্যার সম্বলপুরে। প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে উত্তরপ্রদেশ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।